السلام عليكم ورحمة الله. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে আপনাদেরকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান হাসিল করার লক্ষ্যে, দিন জানার লক্ষ্যে, দিন মানার জন্য এখানে এসে বসার তৌফিক আদা করেছেন। সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ উত্তর দিনাজপুর অন্তর্গত হেমতাবাদ তার সুরঙ্গপুর মস্তানপাড়া জামে মসজিদ অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সামাজিক পাপ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে এই গ্রামের নাম মস্তানপাড়া কেন ভাই? পেছনে কোনো কারণ আছে নাকি? সুরঙ্গপুর মস্তানপাড়া, মানে মস্তানপাড়া বলে পরিচিত। কেউ না কেউ ছিল বোধহয় মস্তান। জি জি জি, এটা তো একটা ব্যাপার আছে, কোনো না কোনো নামের পেছনে তো কারণ আছে। যাই হোক, তো আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আর কিছু পাপের কথা আজকে উল্লেখ করব যেটা সামাজিক পাপ, সামাজিকভাবে মানুষ করে, যাতে করে আমরা আমাদের চলমান জীবন থেকে একটু বেরিয়ে এসে আমরা আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর রাস্তায় হাঁটতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু এখানে আয়োজন করা হয়েছে আজকে জলসার, উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কিছু দান করবে মসজিদের উপলক্ষে বোধ হয়, আর কিছু দিন জানবে। এই দুটো তো মূল উদ্দেশ্য নাকি? আচ্ছা, এই কদিনের মধ্যে আজকে বোধহয় একটু ঠান্ডাও পড়েছে। এই কদিন খুব একটা ঠান্ডা পড়েনি, আজকে পড়েছে। আর আলোচনা আমি খুব বেশিক্ষণ করিও না, যতটুকু করব এইটুকু আপনার কাছে অনেক বোঝা হবে। দেখেন নিয়ে যেতে পারেন কিনা, কারণ আমার আলোচনা শুনলে বাড়িতে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন না? আপনি আলোচনা শুনলেন, এখানে দেখে চলে গেলেন, ওইসব চলবে না আমার কাছে। আমি 350 ক্লাস, 350 প্লাস বোধ হয় আমার বাড়ি থেকে, এটা মানে 700 কিলোমিটার রাস্তা। কোথায় বাস করি বুঝতে পারছেন তো? অত দূর থেকে আসা মানে আপনাকে কিছু দিতে আসছি, এটা উদ্দেশ্য। তো আমার টার্গেট যে সমাজ পরিবর্তন হোক। আমি একটা হাদিস বলার পূর্বে আপনাদের একটা মতামত নিব। সেটা হচ্ছে, সাপোজ ধরেন এই স্টেজে আমরা যারা বসে আছি, এটা একটা গ্রাম সুরঙ্গপুর।
তা আমরা যারা এখন স্টেজে বসে আছি, আমরা 4-5 জন যে কজন আছি, আমাদের কারণে যদি এই এলাকার এই যে পুরো সুরঙ্গপুর গ্রাম, এই গ্রামটা ধ্বংস হয়ে যায় আমাদের এই কজনের কারণে, আমাদের কারণে যদি পুরো বন্যা এসে এই গ্রামটাকে নষ্ট করে দেয়, আমাদের কারণে যদি ভূমিকম্প হয়ে পুরো গ্রাম একেবারে তলে ঢুকে যায় জমিনের, আমাদের এই কজনের কারণে যদি এই এলাকায় নদী ভাঙতে ভাঙতে এসে একেবারে শেষ পর্যন্ত ভেঙে নিয়ে চলে যায়, আপনারা সবাই এক বাক্যে আমাকে উত্তর দিবেন যে এই 5 জন যে কাজ আমরা করলাম, এই 6 জন এই কজন আছি যারা, আমাদের যে কারণে আপনাদের এত বড় ক্ষতি হলো, ওই কারণকে আপনারা খুঁজে বের করে তার সমাধান করবেন কি করবেন না? করবেন না? এখন আপনারা আমার কাছে আসলেন, আমাদের কাছে আসলেন, আমি ধরেন লিডার ইনাদের, আমরা বললাম যে তোমাদের গ্রাম রসাতলে যাক, তোমরা মরে যাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার টিম এই কাজ করবে। তখন কি আপনারা মুখে কথা বলবেন না অন্য কিছুতে কথা হবে? বুঝতে পারেন? তখন লাঠিতে কথা হবে, ঠিক না? কারণ আমাদের কারণে যদি আপনার এলাকায় ক্ষতি হয়, আপনি একবার বলবেন আমাদেরকে এসে, যদি আমরা না শুনি যে কোনো মূল্যে প্রশাসনের কাছে যাবেন যে এই 5 জন লোকের জন্য আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথার সাথে সবাই কি একমত? একটু কথা বলতে আমার সাথে একমত না? কারণ 5 জন লোকের জন্য গোটা গ্রাম ধ্বংস হয়ে যাক, গ্রাম নষ্ট হয়ে যাক, কেউ চাইবে কি? কেউ চাইবে না, ঠিক তো? আসেন এবার হাদিস সহ্য করেন ভাইরা আমার, এগুলো রেডি করে দিয়ে বসে পড়েন। হ্যাঁ, এগুলোরও দরকার আছে অবশ্যই, জরুরি, কিন্তু মানুষকে শুনতেও দিতে হবে। হ্যাঁ, সব জায়গায় গিয়ে এত পরিমাণে ক্যামেরা, এত পরিমাণে, তাড়াতাড়ি করেন ভাই। জি, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস সুরঙ্গপুরের মানুষের জন্য যথেষ্ট, কারণ হেদায়েত পাওয়ার জন্য হাজার হাদিসের দরকার নাই, ছোট্ট ছোট্ট একটু কথায় মানুষ হেদায়েত পেয়ে যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত যারা মুসলমান দাবি করে, আমার উম্মত, তারা মদ খাবে, মদের নাম দিবে আলাদা। ব্যাখ্যা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ খাবে, মদের নাম দিবে আলাদা। 2, এমন একটা সময় আসবে আমার উম্মত নেতা নেত্রীদেরকে স্বাগতম জানাবে নায়িকা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে। নেতা নেত্রী অনুষ্ঠান ইত্যাদি শুরুতে তারা নায়িকা তুলবে স্টেজে, তারা ডিজে বাজাবে, গান বাজবে, দিয়ে সবাইকে ওয়েলকাম, স্বাগতম জানাবে। যখন এই পাপ সমাজে বেড়ে যাবে, নেশাদার দ্রব্য, নায়িকা, গায়িকা, এই 3টে পাপ যখন সমাজে বেড়ে যাবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন আল্লাহ তাআলা তোমাদের জাতিকে, তোমাদের দেশকে একেবারে ভূমিকম্পের মাধ্যমে হালাক করে দিবেন। এবং যারা মদ খাবে, গাঁজা খাবে, ইত্যাদি খাবে, এরকম নাচ গান করবে, তারা রাতে থাকবে মানুষ, সকালবেলায় উঠে হবে শুয়োর এবং বানর। হাদিস বুখারী, হাদিস ইবনে মাজাতেও পাবেন। অত্র হাদিস থেকে কি বুঝলেন জানি না, এবার আমি আপনাকে বুঝাবো। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজে যদি এই পাপটা বেড়ে যায়, মানুষ নেশাদার দ্রব্য পান করবে,
নাম দিবে আলাদা। মানুষ এখন আর বলে না মদ পান করি, মানুষ বলছে ড্রিঙ্ক করছি, মানুষ বলছে হার্ড ড্রিঙ্ক অ্যান্ড সফট ড্রিঙ্ক, মানুষ বলছে যে আমি বিড়ি খাই তো কি হলো, এটা হচ্ছে মাকরু, জর্দা খাই তো কি হলো, এটা হচ্ছে মাকরু। মানুষ পেপসির বোতলের মধ্যে আলাদা আলাদা নামে মদ কিনতে পাওয়া যায়, কোনটার নাম দেশি, কোনটার নাম রয়্যাল স্টার, কোনটার নাম রাম ইত্যাদি। মানুষ মদ খাবে, নাম দিবে কি আলাদা। কথাকে বুঝাতে পারছি? এক। দুই, নেতা নেত্রীকে যখন স্বাগতম জানাবে, যখন এলাকায় পার্টির মিটিং হবে, তো সেখানে পার্টির মিটিং এর শুরুতে একটা মেয়ে নাচবে। যখন এলাকায় কোন স্কুল উদ্বোধন হবে, তখন সেই স্কুলের ছেলে মেয়েরা স্টেজে নাচবে। যখন এলাকায় স্কুলে কলেজে নবীন বরণ হবে, ওই সময় শিক্ষকরাও থাকবে, শিক্ষকরাও নাচবে, আবার ছেলে মেয়েকেও নাচাবে। যখন এই তিনটে কাজ তোমাদের সমাজে ঘটবে, তখন তোমরা রেডি থাকো, খুব তাড়াতাড়ি ভূমিকম্প হয়ে একেবারে আল্লাহ তাআলা হালাক করে দেবে। আর যারা এই কাজগুলা করলো, তারা তখন মানুষ সকালবেলায় উঠে দেখবে এক একজন শুয়োর, এক একজন বানর। আমি বলছি না, 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, বাক্য যদি বুখারীর হয়, বাক্যের মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে, বাক্যের এই কথাগুলো রাবি যদি আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তাহলে হেমতাবাদের বুকে এই আইডিয়াল নামক স্কুলে, এরকম স্কুলে ডিজে বাজার, মাস্টার ডান্স করে আর মেয়েতে ডান্স করায়, এরা কি অমানুষ? এদের মধ্যে শিক্ষা আছে? এরকম কুলাঙ্গাকে সামনে এনে দেন। যদি প্রমাণ করতে না পারি যে এরা মূর্খ, শাইনুর রহমানের আজকের বক্তৃতা শেষ। আমি প্রমাণ করবই এট এনি কস্ট। ওরা আর কজন ছাত্র পড়ায়? আমি গোটা বিশ্ব জুড়ে ছাত্র পড়াই। আপনার ছাত্র হেমতাবাদে সীমাবদ্ধ, আমার ছাত্র সৌদি আরব থেকে আমার কাছে পড়ে, আমার ছাত্র গ্রিস থেকে আমার কাছে পড়ে। আপনি আসেন দেখি কেমন বাপের বেটা হয়েছেন। স্কুলে নবীন বরণের নামে, স্কুলে বাৎসরিক কালচারাল প্রোগ্রামের নামে আপনি জাতির সামনে প্রতারণা করছেন। এটা সুরঙ্গপুরের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমা চাওয়াতে হবে, আগামী দিনে যেন এটা না হয়। আর এটা যদি জারি থাকে, আমার কিছু বলার নেই। ভূমিকম্পের জন্য এলাকার মানুষ প্রস্তুতি নেন। একটা কথা আমি নিজের থেকে বানিয়ে বলি না, যা চোখে পড়ে তাই বলি। 700 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসা মানে কি আপনাকে কিছু দিয়ে যাব? কেননা আমি শাইনুর রহমান এমন একজন মানুষ, আজ পর্যন্ত কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে কন্টাক্ট করেছে। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে ক টাকা নেওয়ার সময় দেখেছে। কালকেও দেখেছি, আজকেও বলছি যে গত পরশুদিন আমাকে কত হাদিয়া দিয়েছে জানি না, এখন এখানে আছে। কথাকে বুঝতে পারছি? আপনার খেয়ে বক্তৃতা দিতে আসিনি, দিবেন না কি হবে? 10,000 টাকা গাড়ি ভাড়া দিব এমনি একবার, কিন্তু একবার এমন অপারেশন করে রেখে দেবো না 30 বছর মনে থাকবে। দেখেন আজকে কি করি। আপনি মুসলমান না? আপনি যদি চণ্ডীদাস হতেন, আপনি যদি মিস্টার পিটার হতেন, তাহলে কি এগুলো আমার দরকার ছিল না। কারণ চণ্ডীদাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার ভাই, ওকে হেদায়েতের জন্য দোয়া করব। তা আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আর আপনি একজন নাকি শিক্ষক। আরে অশ্লীলতার সামাজিকতা কাকে বলে? শিক্ষক একটা এমন একটা নোংরা গানে স্টেজের উপরে পারফরমেন্স করছে, গোটা পৃথিবী দেখে লজ্জিত। আর আপনি যদি মনে করেন যে উত্তর দিনাজপুরের বাসিন্দায় গর্বিত, তাহলে আপনার ভেতরে ওই রক্ত নাই, ওর মধ্যে পুজ আছে, চেক করতে হবে, চেক করতে হবে। কারণ শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, উত্তর পেয়েছেন কি? যে আমরা 5 জন যদি খারাপ কোনো কাজ করি, এলাকায় যদি ভূমিকম্প হয়, আপনারা আমাদেরকে সাইজ করবেন। একটু আগে বললেন তো, ওনারা যা করছে ভূমিকম্প যে হবে, হাদিস বুখারী দেখি কি করেন আপনারা। তা আবার বক্তৃতা দিচ্ছে মস্তান পাড়ায়, মস্তান তো আছেই, দেখি না কি করে। আমাদের শক্তি একমাত্র আল্লাহ তাআলা দিবে, আমরা কারো উপরে নির্ভর করি না। আল্লাহর জমিনে আমরা মুসলমানের বাচ্চা, দিন রাত আমরা হক কথা বলে যাব। একটা হিন্দু ওখানে জাহান্নামে যাক না, আমাদের দরকার আছে কি? দাওয়াত যতটুকু দেওয়ার দিব। কিন্তু আমার দ্বীনি ভাই, তাদের নামের সাথে আব্দুর রহমান আছে,
তাদের নামের আগে মোহাম্মদ আছে, তারা একটা আদর্শ স্কুল বলে, আইডিয়াল মানে আদর্শ স্কুলের নামে আরে মাস্টারও আছে গো, আবার সাথে সাথে ছাত্র ছাত্রীও আছে। আশ্চর্য লাগে। শুনেছিলাম যে হিন্দুদের পুজো করতে লাগে ভজন লাগে, তো ভজন বাদ দিয়ে এখন আবার আমাদের ইন্ডিয়ান গান হয়েছে। তো স্কুলে নবীন বরণ, স্কুলে অনুষ্ঠানে এরকম অশ্লীলতা বেহাপনা হয় কি করে? এটা আপনার দায়িত্ব। কেন? ওয়াল্লাহি আমি চিনি না স্কুল কোন দিকে, আল্লাহর কসম করে বলছি আমি জানি না, কিন্তু আমার দায়িত্ব এটা। আল্লাহ রসুল বলেছেন যখন এই তিনটে পাপ সমাজে বেড়ে যেতে দেখবা তখন তোমরা সতর্ক করো, যদি সতর্ক না করো আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে বানর বানাবো, আমি তোমাকে শুয়োর বানাবো। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। এই বাক্য আপনাকে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে তাদের কাছে পৌঁছাতে হবে। কেন? তাদের এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহি আল্লাহর কসম করে বলছি জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই কাজ করতে পারতো না। পাপ হচ্ছে সাধারণত দুই প্রকার। পাপ কয় প্রকার? দুই। এক, আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আজকে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে, সূর্য ওঠার পর পড়ছেন, আপনি পাপী। এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহ তাআলার সাথে। তো ফজরের সালাত সূর্য ওঠার পর পড়ছেন আর বলছেন আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করে দাও, চরম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন হবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করে দেন। টোটোওয়ালাকে বলছেন হেমতাবাদ থেকে সুরঙ্গপুর 7 কিলোমিটার রাস্তা, টোটোওয়ালাকে বলছেন চলেন তো শাইনুর রহমানের খেতে আজকে জাল খাই যাবো। তো উঠেন, উঠার পরে এখানে বলছে 100 টাকা ভাড়া দেন। 7 কিলোমিটার তো 100 টাকা ভাড়া হয় না। 7 কিলোমিটার খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া, জানি না ঠিক বললাম কিনা, ধরেন 20 টাকা ভাড়া। তখন 20 টাকা ভাড়ার জায়গায় 100 টাকা চেয়েছে। এখন আপনি গরম মানুষ, একটা চর দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে কানলে এই চরকে শোধ করতে পারবেন না। এটাতে কার সাথে পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এটা কি করতে হবে? তাহাজ্জুদে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবেন না। কেন? জড়িত কার সাথে? বান্দার সাথে। বান্দাকে বলতে হবে জনাব ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি, মেরে দিয়েছি, কিছু মনে করে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টোটোওয়ালা যদি মন থেকে ক্ষমা করেন তো জান্নাত, না হলে জাহান্নাম। তার মানে আপনার চেয়ে দুর্বল মানুষকে মারবেন, এরা চলবে না। আমি আপনাকে ছোট্ট দুটো কথার মাধ্যমে বোঝালাম যে আল্লাহর সাথে জড়িত পাপ যতই করে না কেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ করিয়েন না। মুদিখানার দোকান দিয়েছেন, ভালো কথা, বাটখারাটা একটু কম আছে আপনি জানেন। যত মানুষকে চাল দিচ্ছেন 100 টাকা করে কম হচ্ছে, 100 টাকার জন্য জাহান্নাম। খুব মুশকিল। কেন? এখন যদি টোটোওয়ালার সাথে আপনার ঝামেলা হয় তো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলেন, মিটিয়ে গেল, ঠিক না? কিন্তু এবার টোটোওয়ালাকে একটা চড় মেরে দিলেন, মরে গেলেন, মারার পরে আপনি মরে গেলেন, আল্লাহর কাছে গিয়েছেন, টোটোওয়ালা বলবে যে কই আমাকে দেন এবার, বলেন তো টাকা দিতে পারবেন কি? কিয়ামতের মাঠে আর টাকা থাকবে? তখন আপনার সাথে কি আছে দেখেন তো? আপনার সাথে আছে তাহাজ্জুদ, আপনার সাথে আছে এই যে আজকে দান করলেন এই নাকি, আপনার সাথে আছে মানুষকে হেসে হেসে কথা বলা, সালাম দেওয়া, আপনার সাথে আছে নামাজ, আপনার সাথে আছে সিয়াম। এবার ও বলছে যে 10 চড় মেরেছিল আমাকে, চড়ের বিনিময়ে আমি তোমার 1 মাসের রমজান নিব। ও বলছে এখানে তো 10-20 টাকার ব্যাপার ছিল, নেগোশিয়েট করলে হয়তো 20 চেয়েছে 30-40 হয়ে যেতে পারতো, কিন্তু ও বলছে যে রমজান নিব। আল্লাহ বলবে যে দে, কিছু করার নেই, ওখানে কোনো ক্যাপাসিটি নেই। আমি কি বোঝাতে পেরেছি? আসেন একটু দেখি। তাহলে পৃথিবীতে 2 রকম পাপ আছে, 1 আল্লাহর সাথে জড়িত, আর 2 মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেনই করবেন। দলিল একটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন এইরকম করে হাদিস কাউকে বলতে শুনবেন, সাহাবী, রাসূল এবং আল্লাহ, তাহলে বুঝে নিতে হবে এই বাক্যটা সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। এই বাক্যের মধ্যে আল্লাহ রাসূলও নড়চড় করতে পারবেন না, আর বাকিগুলা আল্লাহ রাসূল নিজের মতো করে বলতে পারেন। কেমন? কাছে আসো, পাশে বসো, একই তো জিনিস। কাছে আসো আর পাশে বসো, বা কাছে আসো আর এই দিকে আসো,
এবার কাছে আসো, এদিকে আসো, এটা আল্লাহ রসুলের ইখতিয়ার বলতে পারেন। কিন্তু যদি হাদিসে কুদসি হয়, আল্লাহ যদি বলে কাছে আসো, তাহলে আপনাকে কাছে আসোই বলতে হবে, পাশে বসে বলা যাবে না। বুঝতে পারছি? আমার বক্তৃতা মানে একটা ক্লাসের মতো, আপনাকে শিখাবো তারপরে দেবো, এটুকু আমার টার্গেট। দেখেন তো কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে হাদিসে কুদসি। এই যে হাদিস, এটা একজন মানুষের জন্য সবচেয়ে আশার বাণী। এর উপর হাদিস আমি আজ পর্যন্ত পাইনি যে কত আশা এর মধ্যে লুকিয়ে আছে। দেখেন আমরা প্রতিদিন প্রচুর পাপ করি। আজকে জর্দা নিয়ে বলবো, কালকে হেমতাবাদের মানুষ জর্দা ছেড়ে দেবে, অত পাগল নাকি? ঠিক না? মানুষকে বললে যে মানে ও শুনবে এমনটা তো না। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত না। যারা বলে তারা মিথ্যা কথা বলে। ইউ হ্যাভ টু, আপনাকে দাড়ি রাখতে হবে যে কোনো মূল্যে। পুরুষ মানুষ দাড়ি রাখতে হবে। কেউ যদি বলে যে আমি রাখতে পারি না, তো এতদূর ঠিক আছে, পাপ হবে। কেউ যদি বলে যে দাড়ি রাখলে কেমন লাগে, তাহলে ও কাফের। বুঝলেন কথা? যদি কেউ বলে যে দাড়ি রেখে তাকে কেমন লাগছে, ও কাফের। কেন? 10টা ইমান ভঙ্গের কারণে একটা কারণ হচ্ছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করে কারণ একটু কম দাড়ি, বলেছেন ছাগল দাড়ি রে তোর, শেষ। খাটেন যত আল্লাহ জমিনে যত দিয়েছেন, ওখানে যে জাহান্নাম নিয়ে খুব মুশকিল, খুব সেন্সিটিভ, হিসাব করে চলতে হবে। তবে এই হাদিস যেটা বলছি, এটা আমাদের আশার বাণী। এর উপর কোনো হাদিস হয় না। দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, করতে 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 তোমার অ্যাকাউন্ট একেবারে পরিপূর্ণ হয়ে গেছে পাপে। দিন রাত তুমি পাপ করছো। আর ওই সময় যদি মনে করো আল্লাহ একজন আমার প্রতিপালক আছে, উনি যদি আমাকে ধরেন তো আমাকে তো সাইজ করবেনই করবেন, আবার চাইলে তিনি সব ক্ষমা করে দিতে পারেন। এই রকম মনে করে তুমি যদি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার পাপকে ক্ষমা করার জন্য দেখবো না তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে। আমি আল্লাহ পাপকে ক্ষমা করার জন্য তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে পাপ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। আমি আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবো। তার মানে বুঝাতে পারছি কি? আল্লাহ বলছে তুমি দিন রাত পাপ করো, করে শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখো, কি? আমার প্রতিপালক তিনি যদি আমাকে ধরেন, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ দয়ালু, তো নিশ্চিত তিনি আমাকে ক্ষমা করবেন। এই আশা নিয়ে কেঁদে কেঁদে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বলছে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ইরেজ ইউর অল সিন। আমি এটাকে কেয়ার করি না, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। তাই বলে আবার পাপ করেন না, হবে এটা স্বাভাবিক, হবে এটা স্বাভাবিক। একই হাদিস দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, একেবারে এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ তুমি যদি পাপ করো, পাপ করতে 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 আসমান পর্যন্ত যদি থেকে যায়, আর তুমি যদি এটা মনে করো আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা বলছে তুমি খালি একবার চেয়ে দেখো না, তুমি যদি এটা চাও আমি আল্লাহ তাআলা তোমার এক আকাশ পরিমাণ সমস্ত পাপকে ক্ষমা করে দেব। এখনো হাদিস শেষ হয়নি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যেদিকে তাকাও সেদিকেই পাপ, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই সময় তুমি যদি এটা মনে করতে পারো আমার প্রতিপালক আছে, তিনি আমাকে ধরলে আর ছাড়বেন না, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এই আশা নিয়ে তুমি যদি আমার দরবারে কাঁদতে পারো, আমার দরবারে তোমার পাপকে পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে আমি এটা দেখবো না। আর আমি যখন পাপ ক্ষমা করব, আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। তবে বাক্য একটা এখানে বাকি আছে। বাকিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তোমার অ্যাকাউন্টে শিরকের পাপ না থাকে, তার মানে পৃথিবীর যত পাপ আল্লাহ কি বলছে সব পাপ ক্ষমা করে দেবো। আর আমি যখন ক্ষমা করব তো ও হিসাবই নাই, আমি কারোর পরোয়া করি না। যদিও আল্লাহ তাআলার ব্যাপারে উদাহরণ দেওয়া যায় না, আপনাকে বোঝানোর জন্য বলছি। ধরেন আমি স্কুলে হেডমাস্টার আর ইনি হচ্ছেন সহকারী শিক্ষক। ইনি যদি কোনো নোটিশ লিখেন তো উনি তো আমার সিগনেচার নেবেন, নেবেন না? যদি নোটিশ আমি লিখি
আমি কি কারো সিগনেচার নেব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে এটা আমি দেখবো না, আমি ক্ষমা করার সময় কারোর উপরে নির্ভর করি না, আল্লাহরই তো আমরা। আল্লাহ বলছে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেবো যদি তোমার পাপের মধ্যে কি না থাকে, শিরক না থাকে। তোমার পাপের মধ্যে যদি শিরক না থাকে, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলা যা পারে তাবিজও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে প্রতিমাও তাই পারে, মূর্তিও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে আকাশের তারাও তাই পারে, আল্লাহ তাআলা যা করতে পারে পৃথিবীর কেউ করতে পারে, এটাকে ভেবে ইবাদত করে নাম হচ্ছে শিরক। কেমন? ধরেন আপনি মসজিদের মধ্যে বলছেন, আজকে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ হে আমার প্রতিপালক আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বললেন তো? এবার চলে গেলেন আদিনা, চলে গেলেন ফুরফুরা, চলে গেলেন হাজি আলী, চলে গেলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট, ওখানে গিয়ে কবরে গিয়ে বলছেন বাবা 11 বছর হলো বিয়ে করা, আমার সন্তান হয় না, বাবা সন্তান দাও না। কাকে বলছেন? ওই যে শুয়ে আছে তাকে বলছেন। অথচ আল্লাহকে একটু আগে কি বলে গেলেন? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র মধ্যে আর কিছু ঢোকে কি? তাহলে অবস্থাটা কি? একমাত্র মধ্যে আর যদি কিছু না ঢোকে, অন্য জনের কাছে চাইছেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। এবার আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ওষুধ খাও। যেমন গতকালকে রাত্রে একজন প্রশ্ন করছে যে কোন গাছের টুকরো যদি শরীরে বেঁধে রোগ সারে তাহলে কি আমরা শরীরে বাঁধতে পারবো? তা আমি উত্তর দিচ্ছি জি, বাঁধতে পারবেন যদি ডাক্তারের প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রোগ ভালো হয়, তাহলে এটাও বাঁধেন। কথা বুঝেন? ডাক্তারের কাছে গিয়েছেন, একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে না গিয়ে প্রেসক্রিপশনটা একটা মাদুলি বানিয়েছেন, যেরকম বেঁধে দিয়েছেন, যদি ওইটা রোগ সারে তাহলে গাছেও রোগ সারবে। তার মানে বলছেন কি? তার মানে বলছি কি বুঝতে পারেননি? মানে এটা চলবে না। কোন কিছু যে লটকালো, যে ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমা ফাকাত আশরাকা। সামাজিক পাপের মধ্যে এটা একটা পাপ, কি? শিরকের পাপ। তাই লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিখলেন একটা বিষয়, এখানে আপনাকে একটু দেখাই। আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, কিন্তু আমরা নিজের অজান্তে অনেক শিরক করি, অনেক শিরক করে বসি। শিরক করলে মানুষ আর মুসলমান থাকে না। শিরক করলে আপনি খুব দ্রুত মসজিদে যাচ্ছেন, এই যেতে যেতে আপনার ওযু ভেঙে গেছে, যতই জামাত দাঁড়িয়ে যাক আর শেষ রাকাত চলুক, আপনি কি ওযু না করে দাঁড়াবেন মসজিদে? থাক, দাঁড়িয়ে যায় পরে ওযু করে। এ পাগলে আছে কেউ দুনিয়াতে? ও বুঝে গিয়েছে যে ওযু ভাঙলে আমার সালাত আর হবে না। ঠিক তেমনি আমাদেরকেও শিরক যদি করে ফেলি তাহলে আমরা মুসলমান নই, আমরা যে মুশরিক। এখন কি করতে হবে? ঈমানকে নবায়ন করতে হবে। দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছেন একটা ফলের দোকানে, সামনে রমাজান, ফলের দোকানে গিয়ে বলছেন একটু ফল দেন তো, এই ফল ভালো লাগছে ইত্যাদি। তো ফল নিতে 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 আপনার স্ত্রী দেখছে কলা ঝুলছে 10টা কলা। তো কলার মধ্যে বলছে 6টা কলা দেন তো, কলার তো দাম অনেক বেড়ে গেছে, 6টা কলা দেন। তো দোকানি করেছে কি 6টা কলা ছিঁড়ে দিয়েছে, তো একটা কলার সাথে একটা কলার জোড়া লাগাও। এটাকে কি বলেন? জোড়া জামটা না কি বলেন? জোঠিয়া, নতুন ভাষা শিখলাম। এ বুঝে জোঠিয়া কলা। তো এখন জোঠিয়া বা জামটা বা জোড়া, জোড়া তো বাংলা ভাষা সবাই বুঝেন। তো এই জমজ কলা একসাথে লেগে আছে, আরে বাবা চাপে পড়ে হয়তো একটা লেগে গিয়েছে, হইতে পারে এভাবে লেগে গিয়েছে। আপনার স্ত্রী খেপে গিয়ে বলছে এটাকে চেঞ্জ করেন। দোকানে বলছে কেন? বলছে কেন মানে আপনি কি জানেন না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? বাচ্চা একটা দেওয়ার মালিক আল্লাহর, কলা ডবল। এটা হচ্ছে শিরক। ড্রাইভার এমন জায়গায় ব্রেক মেরেছে আমরা বেঁচে গিয়েছি। এটা কি ড্রাইভারের বাবার ক্ষমতা আছে মালাকুল মত আসলে বাঁচাতে?
আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারও ঠিক জায়গায় ব্রেক মেরেছে, এত দূর ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। হবে কি? সেদিন কে দেখছি লিখেছে যে আমাদের ভগবান অরিজিৎ সিং, তো মনে মনে ভাবলাম যে এমনি তো 33 কোটি আছে, এরকম অরিজিৎ সিং যদি শুরু হয় তো গোটা পৃথিবী ভগবান, হিসাব তো তাই বলছে। বুঝেন বিষয়টা? যে একটু ভালো কাজ করে তাকে বলে ভগবান, আশ্চর্য কথা। তোরা কারা? তোরাও তো ভগবান হিসাবে, যে ভালো কাজ করে সেই ভগবান। তাহলে এই বর্তমান সময়ে আমাদের শিরকের সয়লাব চলছে চারিদিকে। এই জন্য লুকমান হাকিম ছোট্ট কলিজার টুকরাকে শিখেছিলেন, বেটা তুমি শিরক করো না, শিরক হচ্ছে মহাপাপ, মহা অন্যায়, আল্লাহকে অপমান করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে শিরক, অন্যতম মাধ্যম। এখন এই শিরকটা সামাজিক পাপ কি করে হয়? সামাজিক পাপ কি? ধরেন এরকম যে কেউ মারা গিয়েছে, তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য স্কুলে ডাকে কি ডাকে না? বাবার ওরস চলছে, ওরসের সময় গিয়ে আপনার কোনো কিছু দান করছে, এটা শিরক নয়? কি বলেন? বাবার কাছে দাঁড়িয়ে, ওরা বাবার তো মাই হয়, ওগুলা যারা শুয়ে থাকে আমাদের বাবাই হয়, ওদের মা হয়, তো বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে আর বলছে বাবা এই দাও সেই দাও। দেখবেন তার প্রমাণ বহু লরিতে, বহু বাসে, বহু জায়গায় লিখে থাকে দাতা বাবা। থাকে না? থাকে না? নিজের টাকা দিয়ে গাড়ি কিনে লিখেছে দাতা বাবা। দাতা বাবাকে ওদের পীর বা ওদের বুজুর্গ যাকে সম্মান করে। তো এইভাবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে মুসলমানদেরকে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে দিন নেই। এদেশে আছে না? নাই? নাই আমাদের দেশে অনেক আছে। এই পাপটাকে ওরা করেছে কি সামাজিক পাপ। কথা কি বলতে পারছি? সমাজের লোক মিলে যে পাপটা একসাথে করে, এটা সামাজিক পাপ। আমাদের মাথাটা শুধুমাত্র ঝুঁকবে আল্লাহ তাআলার জন্য, আর পৃথিবীতে কারোর জন্য ঝুঁকবে না। অথচ আপনাকে আমাকে স্কুলে শেখানো হয়, বেটা তুমি যখন ওই স্কুলে যাবা তোমার হেডমাস্টারকে বলবা নমস্কার আমি আসছি। বলেন, আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে স্কুলে কি পড়ানো হয়? সামনে একটা অনুষ্ঠান আছে, তো বলছে বাবা তুমি, তোমার নাম আব্দুর রহমান, ঠিক আছে, তুমি যখন স্টেজে উঠবা তুমি একটা কবিতা পাঠ করবা, তুমি শুরুতে বলবো নমস্কার আমার নাম আব্দুর রহমান, আমি কবিতা পাঠ করছি। কি এটা শিরক নয়? নমস্কার মানে কি? নমস্কার মানে হচ্ছে আমার মাথা তোমার পায়ে, আমার মাথা তোমার পায়ে, এটা হচ্ছে নমস্কার। অত আমরা নমস্কার বলতে পারি না। তাহলে ভারতবর্ষের মানুষ ওরা যদি নমস্কার বলতে পারে, তাহলে আমরা আসসালামু আলাইকুম কেন বলতে পারবো না? আরে তোমরাই তো বলো এটা ধর্ম নিরপেক্ষ, তোমরাই বলো ধর্ম নিরপেক্ষ। শিখরা যেখানে যায় তাদের পাগড়ি খুলে না, আর আমরা পাগড়ি টুপি পরে রানাঘাট পর্যন্ত যেতে আমাদের ভয় লাগে যে কয়েক এখন মেরে দেবে নাকি। এইটা হচ্ছে আমাদের দেশ। আপনি দেখেন আমাদের দেশের মানুষ, এরা বলে আমরা সেকুলার, সব বাটপার, সব মিথ্যাবাদী। কেন? সেকুলার যদি হয় তাহলে কে নমস্কার দিবে কেন? সেকুলার হলে কি বলবো? হাই, হ্যালো, হাউ আর ইউ, এই তো বলা উচিত। তাহলে নমস্কার মানে তো হিন্দু ধর্মের নীতি, সেকুলার মানে তো সালামও দেওয়া যাবে না, হিসাব যেটা বলছে। অথচ ভারতবর্ষের একটা টিভি চ্যানেল দেখান যার সাংবাদিক শুরুতে হাই বলে শুরু করে কি বলে? নমস্কার আমি অয়ন, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা, কি এইভাবেই শুরু করে। এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে সামাজিক পাপ। আপনি যাবেন স্কুলে বা কোথাও একটা মজলিসে বসে আছেন, একজন নেতা আসছে, আপনি দাঁড়াননি, সবাই দাঁড়িয়েছে, সবাই মিলে আপনাকে বলছে তো বিয়াদব ছেলে, এটা বিয়াদব ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে বলেছে খবরদার আমাদেরকে ওইরকম সম্মান করবে না যেমন করে সম্মান করে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা মানুষ, হ্যাঁ, কেউ একজন আসছে সম্মানীয় ব্যক্তি, তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে পারেন, বসেন এটা বলে, বা তাকে একটু স্বাগত জানানোর জন্য, একটু জড়িয়ে ধরার জন্য যাচ্ছে, হ্যান্ডশেক করার জন্য যাচ্ছেন, এত তো ঠিক আছে। কিন্তু আসা মাত্র এবার দাঁড়িয়ে গেলেন আপনি গোলাম আর ও হচ্ছে মালিক, অসম্ভব। এটা সামাজিক পাপ, এটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তবে ভালোবাসি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে ত্যাগ করতে হবে। এক হচ্ছে কি সামাজিক ভাবে আমাদের যে পাপগুলা জড়িয়ে আছে, এটা যে শিরক। স্কুলে শিরক হয়, এখন খোঁজ নিয়ে দেখবেন স্কুলে শিরক হয়। তাই এই স্কুলের শিরক এমন হয়ে গেছে আমরা করতে বাধ্য, আমাদের সন্তানদের। এখন
আমাদের সন্তানরা করতে বাধ্য, স্কুলে জোর করে শিরক করিয়ে নিচ্ছে এখন মাস্টারমশাইরা, কিন্তু ওদের টার্গেটটা কি বুঝতে পারছেন তো? এই বিশ্ব নিয়ন্তা পৃথিবীর পরিচালককে আল্লাহ তাআলা যদি লিখে রাখে শাহিনুর রহমান আজকে মারা যাবে, পৃথিবীর সব বিজ্ঞানী এসে কি আমাকে কালকে বাঁচাতে পারবে? তো যদি তাই হয়, তাকদীর যদি লেখা থাকে, হাদিস যদি মেশকাত শরীফে 73 নম্বর হাদিস হয় যে পৃথিবী সৃষ্টির 50 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে, আমাদেরও ভাগ্য লেখা আছে আমরা কোথায় কিভাবে মরবো। অন্তত পক্ষে শিরকের দাওয়াত যদি কে দেয়, শিরকের ব্যাপারে কেউ যদি আমাদেরকে বলে, তো আমরা আমাদের গর্দান দিয়ে দেবো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা ঝুঁকাবো না ইনশাআল্লাহ। এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। আপনাকে দেখাই কত ভয়ঙ্কর ভাবে সামাজিক পাপ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, একটু দেখেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছিলাম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলেন। কোথাও একটা গান বাজছিল, মিউজিক বাজছিল, সেই মিউজিকটা কানে আসতে তিনি আঙুল নিয়ে নিলেন কানের মধ্যে। একটু পরে কিছু দূর হেঁটে যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফে জি আল্লাহ রাসূল বলেন, বলছে আওয়াজ কি আসছে গানের? তো আছে নাই, আচ্ছা ঠিক আছে বের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙুল বের করলেন, গানকে শুনবেন না বলে। তার মানে এত দূর অবধি শোনা যাচ্ছিল, এখানে গিয়ে যাচ্ছে না, মানে এখানে অন্তত মিউজিক নাই। খুব গভীরভাবে আমার কথা শুনবেন, আমি সামাজিক পাপ কেন বলেছি। আপনারা আমাকে ইমানদারিতে একটা প্রশ্নের উত্তর দিবেন। কাঁচা বাদাম এই গান শুনেননি পৃথিবীর কেউ বাকি আছে? পৃথিবীর বলেছি কেউ বাকি আছে? কারণ সবাই কিন্তু আমরা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কি করি না? দিন প্রচারের জন্য করি, লেকচার শোনার জন্য করি। এই যেমন এখানে হাদিস যেটা আজকে বললাম, এটা পড়তে পড়তে আসলাম হাদিসটা। হাদিস আমরা এখান থেকে পড়ি, গুগল থেকে সার্চ করে আমরা হাদিস বের করি, কত কি করি, সব কাজ এটার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে আমি পড়াই ছাত্রদেরকে। তো এইটার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এমন ভাবে এই গানটা ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর, আমার মনে হয় না যে কেউ বাকি আছে গানটা শুনেনি। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আমি বলছি যে আপনি ইচ্ছা করে মোবাইল থেকে শুনেছেন এমনটা না, হয়তো চলতে চলতে গিয়ে শুনেছেন, আপনার ইচ্ছা নাই তাও শুনেছেন। এইখানে একটু আপনাকে দাঁড় করে একটা কথা বলছি, আমি শাহিনুর রহমান আর এই সুরঙ্গপুরে যত মানুষ এখন বসে আছি, আমরা যদি চাই কাল থেকে আর জেনার পাপ করব না। কোন পাপ? জেনার পাপ। বাড়ির থেকে আর বাড়াবো না। বাড়ির থেকে না বাড়ালে জেনার পাপ হবে না, পরের মেয়ে আমাদের চোখে দেখা পড়বে না। ইচ্ছা করলে জেনার পাপ থেকে দূরে থাকতে পারবো কি পারবো না? পারবো। আচ্ছা, কাল থেকে আমরা বন্ধনের যত বই আছে সব পুড়িয়ে ফেলবো। আমরা কাল থেকে আর বন্ধন নিব না। তো যদি কাল থেকে বন্ধন না আনি, তো সুদের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কি পারবো না? আমার এটা গবেষণা। আমরা চাইলেও এই গান নামক পাপ থেকে কেউ বিরত থাকতে পারবো না। দেখেন, ভাবেন একটু, পারবো? কেন পারবো না? সুদ নিলাম না, ব্যাস, আমাকে সুদ দেওয়ার কেউ নেই। চোখ বাইরে নিয়ে যাবো না, আমি যাব না বাইরে, জেনা হলো না। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, আপনার পাশে একজনের বিয়ে, 7 দিন যাবত ডিজে বাজে। কি বলেন? 7 দিন যাবত ডিজে বাজছে, আপনি না চাইলেও আপনাকে শুনতে হবে। তাহলে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। আমি একটা বিষয় নিয়ে খুব ভয় করি, আল্লাহ খুব ভয় করি একটা বিষয় নিয়ে। কি জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান এই দিনরাত গান শুনতে অভ্যস্ত, গান শুনতে ব্যস্ত, আল্লাহ তাআলা সীসাকে গরম করে, ফেরেশতারা সীসাকে গরম করে কানের মধ্যে ঢেলে দেবে। যদি রাত্রিবেলায় কারোর কানে কোনোদিন পিঁপড়ে ঢুকে থাকে, সে জানেন কত যন্ত্রণা। এবার চিন্তা করেন, তো ওটা তো পিঁপড়ে ছিল, আর এই কানের মধ্যে যদি গরম উত্তপ্ত সীসা ঢালা হয়, কি করে সহ্য করবো সেদিন? এখন প্রশ্ন কি? আল্লাহ, আমি তো দেখিনি, আমার মোবাইলে আমি দেখিনি, আমি গান শোনার চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কি বলবে? তোমাকে বলা হয়েছিল না তোমার পাড়া প্রতিবেশীকে শুধরাও, নাহলে আমি ধসিয়ে দেব। শাহিনুর রহমান শুরুতে হাদিস বলেছে,
কথাকে বোঝাতে পারছি? কেউ যদি বলে আমি করলাম, তো আপনার কি ওকে ধরে আগে কানের নিচে দিতে হবে যে শালা তোর জন্য আমি বিপদে রে, যে তোর জন্য আমি বিপদে, তোর টিনের উপরে যদি ঢেল পড়ে, আল্লাহ যদি পাথর ফেলে, তো আমিও তো মরবো রে, তোর বাড়ির পাশে আমি। কি বলেন? এক মহিলা আমার বাড়ির পাশে, ওর ছাগলকে ধূপ ধুনো দেওয়ার জন্য আগুন ধরে দিয়েছে। ওর বাড়ি তো যা হয়েছে, আমার বাড়ি অর্ধেক ধরে গেছে নেরিবার। আবার ওই আমাকে বড় বড় কথা বলছে। সুবহানাল্লাহ, মুখ তো খুলতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ধরতে হয় প্রথমেই, ধৈর্য প্রথমেই। আপনি একবারে মানে ইচ্ছা মতো গালটাল দিয়ে বলছেন ওকে কুল ডাউন, তখন চলবে কি? চলবে না। তা আমি ধৈর্য ধরেছি, আমি বলছি আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। আমি বলেছি, বলো আমার তাকওয়া এরকম যে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ক্ষতি হয়েছে হয়েছে, ব্যাস এই ক্ষতির বদলে তোমার কাছ থেকে নিব, কিছু দিও। আমি ধৈর্য ধরেছি। আমি যদি অন্য মানুষ হতাম তো মারামারি হতো, তুই ধরালি কেন, স্বাভাবিক কথা। তো আপনার প্রতিবেশী যদি কোনো পাপে লিপ্ত হয়, এই পাপ আপনাকে ভোগ করতে হবে, এই পাপ আপনাকে ভোগ করতে হবে। যদি তাই হয়, তাহলে এই যে কানের মধ্যে দিয়ে আমাদের যে মিউজিক যাচ্ছে দিন রাত, এই মিউজিক আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যাটলিস্ট অন্তত পক্ষে এই সামাজিক পাপটাকে আমরা চাইলে বন্ধ করতে পারি, পারি না? কিভাবে পারি আপনাকে দেখাচ্ছি। আপনারা তো আহলে হাদিস এলাকা নাকি? এটা তো আপনাদের সৌভাগ্য ভাই। আমরা তো উঁচু টুপি বলা এলাকার লোক, আমরা কয়েকজন মাত্র দিন জেনেছি, সেপারেট হয়েছি। আপনারা চাইলে পারেন। যেমন আমি যে মসজিদের পরিচালক, আমি যে মসজিদের ইমামতি করি, এই মসজিদে আমাদের যারা এনলিস্টেড, মানে যারা আমাদের সাথে, আমাদের সমাজে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়ির কোনো ছেলে বা মেয়ের বিয়ে পড়তে আমি যাব না। 2, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি শাহিনুর রহমান জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। এই দুটো কথা যেদিন থেকে বলেছি ভিতরটাকে শক্ত করে, সেদিন থেকে 100% মুসলমান। ফজর হয়ে যাও, মাগরিব হতো, ইশাতে হতো, যখন যাও, কিছু করার নাই ভাই। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তুমি চায়ের দোকানে বসবো, অত সোজা? হ্যাঁ, আল্লাহ মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছে। এখন কোনো বাবার ক্ষমতা থাকলে কারোর কোনো মুয়াজ্জিন আজান দিক দেখি মসজিদে পারবে? এখন ওকে একটা টাইম দেওয়া হচ্ছে, এই টাইমে তুই আজান দিবি। তাহলে সে তো টাইমে আল্লাহ তাআলার জন্য ডাকছে। তা আল্লাহ তাআলার জন্য ডাকছে মানে কি? সে এবার এই সমাজের ইমাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যদি মিলেমিশে এইটা বলে যে আমাদের এলাকায় যদি কারোর বিয়ে হয় আর কেউ যদি ডিজে বাজায়, তাকে আমরা এক ঘরে করে দেবো। বলেন ডিজে উঠবে কি উঠবে না? নিশ্চিত সমাজ থেকে ডিজে উঠে যাবে। আমি বাংলাদেশের একটা গ্রামে প্রোগ্রাম করতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। গ্রামবাসীর কয়েকজন দেখা করতে আসলো, তো এসে আমাকে বলছে আপনি এমন একটা গ্রামে এসেছেন, এই গ্রামে থানাতে 20, 30, 40 বছর কোনো কেস যায়নি। গরু, বাইক সব বাইরে থাকে, চোর নাই। এলাকার একটা মানুষও প্রকাশ্যে বিড়ি খেয়েছে এই ইতিহাস নাই। কোন দোকানে এগুলা বিক্রি হয় না। আমি তো অবাক, আল্লাহ কোথায় আসলাম। মক্কাতেও যদি খোঁজা যায় তো এই শয়তান সব তো আমরাই। এই বাঙালিরা লক লক করে সিগারেট বেচে আশপাশে, তাছাড়া এমনি সিগারেট পাবেন না। জানেন কি? আমি বাস্তব প্রমাণ। 2010 সাল আমি গেলাম, তো আমি তোয়াব করলাম, আমার ওমরার যা কার্যকলাপ হয়ে গেল, তখন সৌদিতে ছিলাম 3 বছর। তা আমি ভাবলাম যে না, খালি এমনি কথা বলা যাবে না। আমি মক্কার হারাম থেকে বেরিয়ে কিছু দোকানে গেলাম যে খালি জিজ্ঞাসা করবো যে সিগারেট আছে কিনা, বুঝলেন? তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম হাবিবি কে ফাল কোয়াইশ, আলহামদুলিল্লাহ, ফি দোকান। সিগারেটের আরবি হচ্ছে দোকান, আর দোকানের আরবি হচ্ছে বাকালা। আমরা যেটাকে দোকান বলি ওটা হচ্ছে বাকালা, আর সিগারেটের আরবি কি? দোকান। দোকান মানে ধোয়া, ওই যে আছে না সূরার মধ্যে দোকান, ধোয়া, ওর নাম ধোয়া রেখেছে। তা আমি গিয়ে বলছি যে ফি দোকান। আস্তাগফিরুল্লাহ, ইশকাল আলতা, আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি মক্কায় আপনি সিগারেট খুঁজছেন? আমি না না না, বেশ মাফি মুশকিল। ওখান থেকে চলে গেলাম পাশের দোকানে গিয়ে বলছি ফি দোকান। তো বলছি আনা উদ্রুমান, তাকে পিঠ ভরে দেয়। হ্যাঁ, এরকম খুঁজতে 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 বেশ কয়েকটা দোকানে খুঁজলাম।
দেখছি আলহামদুলিল্লাহ ওখানে এই বিড়ি সিগারেট বিক্রি হয় না। আর এটা আমি কেন খুঁজলাম, কারণ আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলে অজু করতে গিয়ে দিয়েছি বেসিনের মধ্যে সিগারেটের পেছন। তা আমি ভাবলাম সিগারেট তো কেউ না কেউ আছে, পরে বুঝলাম না এই সব এই শয়তানদের কাজ, বাঙালিদের। ঠিক যেমন করে কেরালা আমরা নষ্ট করেছি, সব নষ্ট করেছি আমরা। কেরালাকে ওদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছি, ওদেরকে মদ ধরে মানে মদ ধরে খেতই ইত্যাদি ইত্যাদি। ঠিক এমন এমন ব্যাপার। তাহলে কি সামাজিক পাপকে বন্ধ করার জন্য আমরা যদি সমাজের মানুষ চেষ্টা করি, ইনশাআল্লাহ আজিজ সামাজিক পাপ বন্ধ হবে। হবে না? আপনাকে বাস্তবতা বলছি। আমার একটা ভাগ্নে আছে, আমি যখন সৌদি আরব থেকে এসে প্রথম দিনে দাওয়াত দিতে শুরু করলাম, গোটা গ্রাম আমার বিরুদ্ধে। আমার এলাকার সবচেয়ে ভালো ইংরেজির মাস্টার আমি, এমন কোন লোকই না যার ছেলে মেয়ে আমার কাছে পড়েনি, প্রায় সব দিকে শোনা। বুঝলেন? যেই বুকে হাত বেঁধেছে আমিন বলা শুরু করেছি, সবারই মধ্যে খারাপ আমি। এবার আমি দাওয়াত দিতে লাগলাম, একটা ছেলে এসে আমার ভাগ্নে দাঁড়িয়ে রেখে দিল। আমার দুলা ভাই বলছে যে তো শেষ করবে শালা। শালাও হয়ে আর মানে জোরে বলে শালা, মানে বুঝতে পারেননি? আমি তো দুলা ভাইয়ের আর শালার সম্পর্ক, তো আমাকে একটু জোর দি বলে শালা, আসলে ওই শালা না, এটা গাল। তারপরে তার দ্বিতীয় সন্তান আমার লাইনে আসে, যেই দাঁড়িয়ে রেখে দিয়েছে ওর মাথা খারাপ। ওয়াল্লাহ আমার ছেলেগুলোর একটাও বিয়ে হয়নি, আর এ বউ পাবে কোথায়? আলহামদুলিল্লাহ ওই দুলা ভাইয়ের বাড়িতে এখন সবাই 5 ওয়াক্তে সালাত আদায় করে, তার মুখেও দাড়ি। তো অনেক দিন পরে রেখেছে, খালি বলছে আমার চুলকায় রে, দাড়ি রাখলে চুলকায়, মানে স্মার্ট লোক। তো পরে দেখছি যে না, ও লাইনে এসছে। আমার ওই ভাগ্নের মধ্যে একটা ভাগ্নের নাম হচ্ছে মুকুল, ওর দোকান আছে গ্রামে। আমি বললাম শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হারাম খাদ্য ভক্ষণ করে দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। কি করবা? বুঝছো মামা, পান বিড়ি জর্দা যা আছে ফেলে দিলাম। ও দোকান থেকে তুলে দিয়েছে। তো পরের দিন কোন এক কাজ বশত আমি দোকানে গিয়েছি, সাধারণত আমি বাড়ি থেকে বেরাই না, মানে গোটা গ্রাম তো আমার আর কেউ নাই না, বুঝলেন? মানে দেখলে মানুষ গাল দেয়, এরকম একটা ব্যাপার। তা আমি দোকানে গিয়েছি কোনো কাজে না, দাঁড়িয়ে আছে কি জানি, একজন এসে বলছে 1 প্যাকেট বিড়ি দাও তো। উত্তম বিড়ি, বিড়ির নাম উত্তম। তো 1 প্যাকেট বিড়ি দাও তো উত্তম। তো আমার ভাগ্নেটা বলছে যে দোকানে আর বিড়ি বিক্রি করি না। ওই লোক পাশে গিয়ে বলছে যে এদেরকে খালি ধরার দরকার আর মারার দরকার। মানে আমার মনে হয়েছিল যে ওই সময় ও এমন ভাবে কথাটা বলেছিল, মনে হচ্ছে যেন ভিটামিন ডি ক্যাপসুল তুলে দিয়েছিল, আর নাই কথা, মানে যার কারণে রোগ হয়ে গেছে। আশ্চর্য কথা। আপনি যাই করবেন সমাজ আপনার জন্য সমালোচনা করবেই করবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এই বক্তৃতার কারণে কত দোকানে যে বিড়ি উঠেছে আমি নিজেও জানি। কিন্তু আমার এই ভাগ্নে আর বিক্রি করে না, কেন? তার দোকান চলে না? নিশ্চিত চলে। এরা যে সামাজিক পাপ, আমরা যদি মনে করি এটা করব, একটা সমাজ নিশ্চিত পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আমাদের ইচ্ছা নাই, করছে করুক না। হাজী সাহেব ও বলছে কি গো আপনার বাড়িতে গান বাজছে কেন? তো বলছে যে একটাই তো বিয়ে, একটু আনন্দ করুক বাচ্চারা। ওই আনন্দ করলে কি করবে আল্লাহ তাআলা বলেছে, মনে হচ্ছে প্রথম হাদিস কি বলেন তো? আল্লাহ তাআলা ভূমি ধস করে দেবে, আর ওই যারা ডান্স করছে, নাচছে, খাচ্ছে, তাদেরকে কি করবে? শূকর আর বানরে পরিণত করে দেবে, পরিণত করে দেবে। তাহলে সামাজিক ভাবে যদি আপনারা চান আপনার সমাজকে শুধরাতে, এটা কি শুধরাবে কি শুধরাবে না? 100%। এটা হচ্ছে সামাজিক পাপ। 3 নম্বর সামাজিক পাপ হচ্ছে একটা মহিলা যদি টাইট ফিট পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, এটা কি সামাজিক পাপ কি পাপ না? এখন যদি কোনো মহিলা বলে যে আমার ইচ্ছা আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো তোর বাবার কি? ওর দিকে তাকালে আমার পাপ হবে কি হবে না? হবে, নিশ্চিত হবে। তাহলে কি করতে হবে? আপনি কিন্তু পরের মেয়েকে বুরকা পরাতে পারবেন না, কথা সত্য, কিন্তু আপনি আপনার মাকে বুরকা পরাতে পারবেন না, আপনি আপনার বোনকে পারবেন না। আপনি আপনার মাকে বলেন আম্মা তোমার বয়স হয়েছে, তুমি কোনোদিন বুরকা চোখে দেখো না, কথা সত্য। আল্লাহ তাআলা বুরকাকে ফরজ করেছে, হিজাবকে ফরজ করেছে। তুমি যদি আগামী দিন থেকে বাইরে বেরাতে চাও, বাড়িতে থাকো, যা খুশি, আমার দেখা দরকার নাই। তুমি যদি আগামী দিনে বোরকা পড়তে চাও, আমি বোরকা এনে দিচ্ছি। আর তুমি যদি বোরকা পড়তে না চাও, আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমার হাতের আমি খাবো না। বলেন পড়বে না? কালকে স্টেজ থেকে নামছি, একজন ভাই এসে বলছে আমার বউ নামাজ পড়ে না।
আমি বললাম যে নতুন বিয়ে করেছেন, বলছে 12 বছর হলো। তাহলে এক যুগে একটা কুকুরও শুধরে যায়, বউকে শুধরাতে পারেনি, বলছে কুকুরের চেয়ে খারাপ, ওর চেয়ে খারাপ। আমি বললাম তাকে বোঝান, তাকে ওয়াজ করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, তাকে আমার বক্তৃতা শোনান, যদি না পরিবর্তন হয় মারেন তালাক। অসুবিধা কি? কারণ দুনিয়ার হিসাব তো আখেরাতে চলবে না ভাই। আল্লাহ তাআলা আপনাকে ধরবে কেন? আরে নবী নিজের সন্তান ডুবে যাচ্ছে, কোন নবীর বলেন দেখি? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, সন্তান তো আমারই, একটু নাই বেচলা, সন্তান যে আমারই। আল্লাহ তাআলা ধমক করে বলছে, তুমি না নবী, তোমার হিসাব নাই, তুমি কার জন্য দোয়া করছো? আরে যে কাফের, যে বেদিন বেঈমান, ও তোমার কি হতে পারে না। সন্তান আপন নয় দিনী ভাইয়ের চেয়ে। ভালো করে বুঝবেন, যদি সন্তান বেয়ারা হয়। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে সামাজিক পাপকে কি করে রুখবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একই সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে, তুমি তোমার মেয়েদেরকে বলো, তারা যখন বাইরে যাবে বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে যেন জিলবাব, হিজাব, চাদর টেনে নেয়, যাতে করে মানুষ উত্তক্ত না করে, উত্তক্ত না করে। আচ্ছা, এই শব্দটার মানে কি? কেউ যদি পুরো দেহ ঢেকে যায়, পাবলিক তাকে উত্তক্ত করবে না। এটা কেমন কথা? এই কথার প্রমাণ দিয়েছেন ওই যে মুস্কান নামের ওই মেয়েটা। ওই যে যখন হিজাব পরে আল্লাহু আকবার বলে চিৎকার করলো, আর সাইড থেকে কিছু গেরুয়া কালারের কুকুর আসছিল না, কিছু কুকুর এসেছিল, কিন্তু তার সাথে কি কেউ ছিল? মুস্কানের সাথে কেউ ছিল না। এক আল্লাহু আকবারের চিৎকারে দূরে পালিয়েছে ওরা, কারণ আল্লাহু আকবারের মধ্যে একটা দম আছে। এই জন্য আপনি যদি হিজাব পরে চলেন, আল্লাহ তাআলা কাফের দিয়েও আপনাকে সম্মান করাবে। তার প্রমাণ ওইটা, টিকটক করতে গিয়ে মানুষ পোশাক খুলছে আর ওই হিজাব পরে ভাইরাল, সৌদি পর্যন্ত নিউজ করেছে। তাহলে চিন্তা করা যায়, আপনি আপনাকে, আপনার মা বোনকে, আপনার পরিবারকে ঢেকে রাখতে হবে। কেন? জান্নাতে যাওয়ার জন্য এটা জরুরি। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এবার আপনি আমাকে বলেন তো, যার জন্য জান্নাত হারাম যাবে কোথায়? সুদ খেলে মায়ের সাথে জেনার সমতুল্য পাপ হয়, কিন্তু সুদ খেলে জান্নাত হারাম এই হাদিস আমার জানা নাই। চুরি করলে মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ করলে একজন মানুষ জাহান্নামে যাবে, আমার জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। তার মানে 100% তারা কোথায় যাবে? জাহান্নামে। অপশন তো দুটো। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এখনো অনেকে বলে, আরো তো অন্যান্য বক্তৃতা আছে, অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারেন। পান খেলে কি এমন হলো? পান খেলে কিছু যায় আসে না, যদি খালি পান খান, ওটা রোগের প্রতিষেধক। পানের সাথে খাচ্ছেন কি? সুপুরি। সুপুরিটা হচ্ছে ক্যান্সারের কারণ, আমি বলছি না, ডাক্তার বলছে। পানের সাথে খাচ্ছেন কি? জর্দা, এটা হারাম, একেবারে স্পষ্ট হারাম। আর তার সাথে খাচ্ছেন চুন। চুন তো খাওয়ারই জিনিস না, চুন খাচ্ছেন। এইগুলা যারা খাবে তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এখন মানুষ বলে এলা ছোটখাটো বিষয়, এ কথা বলে, এই ছোটখাটো বিষয়ের জন্য যদি আপনার জান্নাতে হারাম হয়ে যায়, তাহলে বড় বিষয় কি থাকলো? কথা বলছেন না? তাহলে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। তাহলে যে জিনিস আমাকে জান্নাত থেকে দূরে রাখবে, সেই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে কি হবে না? নিশ্চিত হবে, 100% হবে। কেন? করোনার সময় আমাদেরকে বলেছিল যে তোমরা যদি পারো বাড়ির মধ্যে থাকো, বাড়ির থেকে না বেরানো, এটাই উত্তম। আর বেরালে একান্ত মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। কিন্তু আমরা অনেকেই বাড়িতেই বসেছিলাম। কেন? যদি বাই চান্স বাইরে গিয়ে করোনা হয়, এটা আমাদের উদ্দেশ্য ছিল তো, যে যদি করোনা হয় তা আমরা আটকে যাব, তো তাই করবো কি, আমরা বাড়িতে থাকলাম। তা আমি মনে করি যে পাপের ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করেছেন, ওর থেকে দূরে থাকেন, দেখবেন ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
কেন? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এইটার ব্যাপারে বলতে গিয়ে দুটো কথা আপনাকে বলবো, দুটো। আপনার রাজশাহী থেকে আবু বক্কর জাকারের বাড়ি কোথায় স্যারের? খুলনা। খুলনার ওইদিকে আমি যাচ্ছি, তো যেতে যেতে হঠাৎ গাড়িতে, আমার গাড়ি তো বাইরের দিকে চোখ গেল। আমি ড্রাইভারকে বলছি, ভাই এগুলো কিসের গাছ? এরকম সাইজের গাছ, একবার লক লক করছে পাতা, একবার ফ্রেশ, পানি হওয়ার পর একবার যেমন লাগে গাছ দেখতে, এত সুন্দর লাগছে, আমার জান ভরে যাচ্ছে দেখে। কোনো বেড়া নাই, কোনো কিছু নাই, এরকম সাইজ সাইজ পাতা এরকম। আমি বললাম, ভাই এগুলো কিসের গাছ? তো হাসছে, সত্যি জানেন না? আমি আল্লাহই জানে না, আল্লাহর কসম করে বলছি, এইগুলো দিয়ে তো জর্দা, খৈনি, তামাক ইত্যাদি তৈরি হয়, এটা হচ্ছে তামাক গাছ। তা আমি দেখলাম যে তামাক গাছ এত লক লক করছে পাতা, সাইডে কোনো বেড়া নাই, মানে ছাগলও খায় না, বুঝলেন? গরুও খায় না, কুকুরও খায় না, শুয়োরও খায় না, খায় কে? হুজুরে খায়, হুজুরে। চিন্তা করেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রত্যেক বছর 37 লাখ মানুষ মারা যায় শুধুমাত্র জর্দা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। মানে এই রিলেটেড আমি বলছি না, কারা বলছে? আমেরিকার লোক বলছে। হু নাম শুনেনি? হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে। তারা বলছে কি, সিগারেটের গায়ে কি লেখা থাকে? টোবাকো কিলস, খার মর, তাই লেখা থাকে না? আবার কি, টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ, এভাবে লেখা থাকে। দোকানেও থাকে, সিগারেটের গায়ে থাকে। শিক্ষিত মানুষ খাচ্ছেন, ওটাকেই পড়ছে, বলেন ও শিক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সকালবেলায় উঠে লাইটার খুঁজবেন না, সকালবেলা উঠে মেশক দাঁতন খুঁজবেন। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী কারা? যারা জিন্সের প্যান্ট পরে, টপ পরে, ছেলেদের মতো চুল কেটে একেবারে ছোট করে নিয়েছে, এরা হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারী দেখা যায় এদিকে আছে? মানে আপনাদের এলাকাও চলে এসছে। চিন্তা করেন সমাজ কোথায় আছে। মানুষ মনে করছে এটাই মডার্নিটি, তাই না? এটাকে মডার্ন মনে করে কি করে না? এটা পাপ করছে আর বলছে মডার্নিটি, আশ্চর্য লাগে দুনিয়া। তো এরা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লাদ খুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, যার বাড়ির মহিলারা বেপরদায় রয়েছে, সবাই দায়ুস। তাহাজ্জুদ পড়লো জান্নাতে যাবে না, কাবার গিলাফ ধরে কাঁদলো জান্নাতে যাবে না। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সুরঙ্গপুর মস্তন পাড়ার মানুষের ব্যাপারে বলি, কত % মহিলা বোরকা পরে? পার্সেন্ট বুঝেন না? 100-তে কজন মহিলা বোরকা পরে? কত %? 2% হবে না? 2% মানে নাই। তার মানে জান্নাতে যাওয়ার কেউ নাই এখানে আর কি। হিসাব তো তাই বলছে, হিসাব তো তাই বলছে। কলেজার টুকরা ভাইয়েরা আমার, পৃথিবীটা আপনি আমি যা ভাবছি তা না। কেন বলেন তো? আচ্ছা, কালকে আমার খুতবা আছে বালিরঘাট বলে একটা জায়গা, এদিকে না, এই বালিরঘাট আমাদের ওদিকে। তো ওনারা অনেকদিন আগে বলে রেখেছে ওদের একটা মসজিদ হচ্ছে, বিশাল বড় মসজিদ। তো মসজিদটার উদ্বোধন কালকে। উদ্বোধন বলতে আমাকে দিয়ে খুতবা দিয়ে ওরা শখে দাও ওদের, তো আমাকে ওখানে যেতে হবে। তো যতই আমি কালকে ছিলাম এইদিকে, এইভাবে চলছে আমার। তা আমি আবার আসবো 9 তারিখে আপনাদের এই চাচল, 10 তারিখেও চাচল। যতই বাংলাদেশে থাকলাম 1 মাস 6 দিন, যতই যেখানে ঘুরি না কেন, আমার শান্তি কখন হবে বলেন তো? যখন বাড়িতে যাব। কথা বুঝেন আমার কথা? যখন আমি বাড়িতে যাব তখন তো শান্তি হবে, তাই না? আমরা বুঝতে পারিনি ভাই আমার বোনেরা, আমার কথাটা ভালো করে বুঝেন। আসল কথা, আমাদের বাড়ি এটা না, আমাদের বাড়ি কবর। আমাদের বাড়ি কবর। আমি মানুষকে বলি, ভাই বোনেরা আমার, যদি ঘুমাতেই হয়, এত যদি তোমার ঘুম থাকে, তাহলে তোমাকে ঘুমাতে হবে কবরে গিয়ে, একবার কেউ ডিস্টার্ব করবে না। আজকে আমাকে একজন মেসেজ করেছে, দেখাতে পারবো যে আপনি রাতে ক ঘন্টা ঘুমাও? রাতে তো ঘুমাই না রে, কি বলবো তোকে? আমি ঘুমাই ফজর পড়ে। কারণ যদি ঘুমাতে হয়, এখন তো কোথায় ঘুমাতে হবে? কবরে। ডিস্টার্ব করার কেউ নেই। এবার আমি বলছি, পৃথিবীর বুকে সবচেয়ে ট্যালেন্টেড যে বাচ্চা, সবচেয়ে শিক্ষিত, 1 রোল, ও পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সময়
তাই তো? পৃথিবীর কোনো ফার্স্ট বয়কে, সেকেন্ড বয়কে বা ট্যালেন্টেড বয়কে দেখেছেন নাকি, বা গার্লসকে দেখেছেন নাকি? ও 3 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে আধা ঘন্টা একটু ঘুমিয়ে নি, আধা ঘন্টা একটু বাইরে ঘুরে আসি। আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, আমার ইংরেজি পরীক্ষা 1.5 ঘন্টা হয়ে যেত। মানে ছোটবেলা থেকে ইংরেজির উপর আমার চর্চা। আমি হয়ে গিয়ে বসে থাকতাম, স্যারকে বলতাম স্যার আপনি বাড়ি যেতে নাই পাগল, সবাই যাবে তারপরে। আমি সবাইকে বলতাম যে কে কি পারিসনি বল, আমি উপরে দিচ্ছি। শয়তানও ছিলাম আর কি একটু। তো তারপরেও কি এরকম মানুষ আমি দেখি না আজ পর্যন্ত পরীক্ষার হলে রিল্যাক্স করে আরাম করে ঘুমিয়ে নেয়, আছে কি? এবার আপনি আমাকে বলেন তো, এই দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার জায়গা না? তাহলে এই দুনিয়া যদি আমাদের জন্য পরীক্ষার জায়গা হয়, কেন আমরা ঘুমিয়ে আছি? কেন আমরা অবচেতন? এই দুনিয়ার পরে মূল জায়গা হচ্ছে আমাদের কবর। সেখানে আমাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করে উত্তর দিতে পারলে জান্নাত অথবা জাহান্নামের আমাকে টিকিট ধরিয়ে দেবো, ওখানে ধরে নিয়ে। যদি তাই হয় তাহলে এই দুনিয়ার বুকে মেয়েদেরকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছে, ঢেকে রাখতে হবে, সোজা কথা। গোটা পৃথিবীকে কি করলো ওরা তাদের বিষয়, আপনার বিষয় কি? আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ তাআলা বলেনি গোটা পৃথিবীকে তোমাকে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আমি এই বাক্য বুঝতে পারি না আজকেও। কি করে আমি বুঝবো? আপনি বোঝার চেষ্টা করেন তো। হিন্দু ভাই তার বাবাকে পুরানোর জন্য কাঠ খড়ি ম্যানেজ করছে। মানে মানুষকে পুরাতে গেলে কি লাগে? কাঠ খড়ি লাগে। পাথর কোথাও দাও দাও করে জ্বলছে, ধরে গিয়েছে, দেখেছেন? পৃথিবীর কেউ বলতে পারো যে পাথর জ্বলছে এরকম দেখেছি? আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো যে জাহান্নামের খড়ি হবে কি? মানুষ আর পাথর। তাহলে জাহান্নামের আগুন কেমন হবে? বুঝতে পারছেন আমার কথা? যাকে জ্বালাতে গেলে দুনিয়াতে খড়ি লাগে, পাটকাঠি লাগে, আপনার ইত্যাদি ইত্যাদি লাগে, আল্লাহ বলছে যে না, আমি তোমাকে দিয়ে জাহান্নাম জ্বালাবো। আগুন কত গতি হবে, পাথর দাও দাও করে জ্বলবে। এই আগুনের মধ্যে ঢুকে যেতে হবে যেসব মহিলারা বোরকা পরে না, আর তার স্বামী, তার অধীনস্থ যারা আছে তারা। পৃথিবীর কোন সন্তান, কোন মেয়ে কি চায় যে আমার বাবা আগুনে পুড়ুক? বলেন। অন্তত মেয়েরা তো চায় না। তাহলে যত মেয়ে আমার আজকের এই বক্তৃতা শুনতে তারা যদি বুদ্ধিমতী হয়, তারা অন্তত কালকে থেকে বোরকা পরবে। কেন? অন্তত নিজের জন্য না হলে আমার আব্বার জন্য। জানেন আপনার এই কলিজার টুকরা কি করবে কিয়ামতের মাঠে? আল্লাহ তাআলা বলবে তুমি তো হিজাব করনি, তুমি বোরকা পরনি, তুমি জিলবাব পরনি, গো টু হেল, যা জাহান্নামে যা। সেই মেয়ে ঘুরে বলবে আল্লাহ আজকে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। আল্লাহ বলবে বলো। আমি আমার বাবার অধীনে ছিলাম, আমি আমার স্বামীর অধীনে ছিলাম, ওদের দুজনকে ডাকেন। আল্লাহ ইশারা দিবে, তারা চলে আসবে। আল্লাহ তাআলা বলবে তোমার প্রশ্ন বলো। আল্লাহ আমি দুনিয়ার বুকে কলেজে একদিন গিয়েছিলাম না, টিউশনিতে গিয়েছিলাম না, আমার বাবা আমাকে মেরেছিল। একদিন আমি খাবারে অনেকগুলা ঝাল দিয়ে দিয়েছিলাম, মরিচ দিয়ে দিয়েছিলাম, লবণ বেশি দিয়ে দিয়েছিলাম, আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে মেরেছে। আল্লাহ আমাকে কেউ পর্দা করার জন্য বলে। দেখো তুমি জিজ্ঞেস করো এদেরকে। আল্লাহ তাআলা বলবে তোমাদের অবস্থা কি? সব সিসিটিভিতে দেখা যাবে। এগুলো তো কি রেকর্ড হচ্ছে? 4K, এখন লাস্ট 4K। আল্লাহ কাছে কত কে আছে আল্লাহ জানে। সব সারা জীবনটা 1 সেকেন্ডের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, তুমিও জাহান্নামে যাও, সাথে তোমার স্বামীও যাবে, তোমার বাবাও যাবে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। 2, ওইসব নারী যারা পুরুষের মতো সেজে চলে। 3, ওর বাবা দায়ুস। দায়ুস যার বাড়ির মধ্যে বেহাপনার সুযোগ দিয়ে দিয়েছে, এসে দায়ুস এ জান্নাতে যাবে না। এটা হচ্ছে সামাজিক পাপ। কেন? দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখের পাপ হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের পাপ হচ্ছে অন্তরে কল্পনা করা, হাতের পাপ হচ্ছে হাত দিয়ে ধরা, কানের পাপ হচ্ছে কান দিয়ে শোনা, পায়ের পাপ হচ্ছে ওইদিকে ধাবিত হওয়া। একথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির মধ্যে এই ধরনের পাপ ঢুকে যাবে। একটা মেয়ে বোরকা ছাড়া যদি চলে রাস্তা দিয়ে, ও হেঁটে যাচ্ছে, এখানে একজন পুরুষ আছেন কি যে বলেন তো ওই মহিলার দিকে যদি চোখ পড়ে তো আপনার অন্তর কল্পনা করবে না? আছেন? যদি থাকে তো যৌন রোগ বিশেষজ্ঞ দেখিয়ে
এটা পুরুষের বৈশিষ্ট্য, আল্লাহ ওইভাবেই তৈরি করেছে যে মহিলাদেরকে দেখলে আমাদের ভেতরে কেমন কেমন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওইভাবে। এই জন্য কি করতে হবে, মহিলাদেরকে পূর্ণাঙ্গ ঢেকে নিতে হবে, পূর্ণাঙ্গ ঢেকে নিতে হবে। আর এই পাপ এতটা ভয়াবহ পাপ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম রাত্রিবেলায় তিনার স্ত্রীকে নিয়ে হাঁটছেন, কিছু সাহাবীদেরকে দেখা হয়ে গেল। সাহাবী কারা বলেন তো? যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, যাদের উপর আল্লাহ তাআলা রাজি, সেই সাহাবীদেরকে দেখে আল্লাহ রাসূল প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাথে কে আছে? সাহাবীরা মুখ নিচু করে নিলেন, পূর্ণাঙ্গ পর্দা আছে। তখন সাহাবীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে হচ্ছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, আপনার সাথে তো আমাদের মাই থাকবে, আপনার আবার বলার কি দরকার? সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? শোনো সাহাবীরা, আমি জানি আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, কিন্তু তোমরা যখন আমাকে ছাড়িয়ে চলে যাবে পেছন দিক দিয়ে, তখন শয়তান এসে তোমার মনের মধ্যে অসওয়াসা দিবে, এটা কে ছিল, এটা কে ছিল। তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, আমার সাথে অন্য কোনো মহিলা নয়, আমার সাথে কে? তোমাদের মা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তো আমাদের কি হবে? আমরা যদি মহিলাদেরকে দেখি কি হবে অবস্থা? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। এক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2, রমাদান মাসের সিয়াম রোজা করতে হবে। ঋতুর কারণে যে কোটা ভেঙে যাবে, আগামী রমাদান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ বুরকা পরতে হবে। 4টে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা মানে জানেন? জানেন না? আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম, তিনি আমাদেরকে নামাজ পড়ালেন। আমাদের দিকে ঘুরে গিয়ে বলছেন, তোমরা কি জানো এমনও মানুষ এই পৃথিবীর বুকে আছে যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। 8টা গেট থেকে ডাকা হবে। সাহাবীদের মধ্যে উত্তেজনা, সুবহানাল্লাহ, কি এমন আমল করলে 8টা গেট থেকে ডাকা হবে, সম্মান দেওয়া হবে? দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করলে যা হবে, কি করলে যা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন। কথা মনে বুঝাতে পারছি না? তুমি তাদের মধ্যে একজন। আবু বকর বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে যেতে পারে, ঠিক তেমনি আপনার স্ত্রীও আপনার মেয়েও 8টা গেটের যে কোনো গেটে যেতে পারে, শুধু কটা কাজ করলে? 4টে। একটু প্যাকেট করে দিই কথাটা। 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, অন্ততপক্ষে 17 রাকাত, নফল সুন্নাত বাদ 17 রাকাত মিনিমাম অন্ততপক্ষে। 2, রমজানের সিয়াম রোজা। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পরে আরেকটা হাদিস বলতে গিয়ে বলছেন, সাহাবীরা, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, তবে আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখছি শুধু দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, সামান্য কিছু পুরুষ। আল্লাহ রাসূল বলেন কি, আরে মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে, আপনি বলছেন জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী, নারী আর নারী, ঘটনা কি? তো এরা হচ্ছে কুফরি করে। কি করে? কি করে? কুফরি করে। সাহাবায়ে কেরাম বলে কুফরি মানে আল্লাহর সাথে, বলছে না, স্বামীর সাথে। দেখেন এই বাক্যটা বলবো, সবাই হ্যাঁ বলবেন নিশ্চিত, একেবারে আপনাদের সাথে ঘটেছে, গ্যারান্টি বলছেন। মহিলাদেরকে তো চিনি আমরা কেমন। ধরেন 30 বছর সংসার করছেন, যখন যা চাই দেন, নিজে ইচ্ছা করে গত মাসে রুলিবালা করে দিয়েছেন 2 লাখ টাকা খরচ করে, মানে বউকে খুব ভালোবাসেন, হীরার আংটি দিয়েছেন, সব দিয়েছেন। আজকে আপনার বউ বলছে যে সুরঙ্গপুরে আজকে প্রোগ্রাম, যদি আশেপাশে জিলেপির দোকান বসে, সামনে রমাজান তো 1 কেজি জিলাপি নিয়ে আসো। এসে দেখছেন দোকান আছে, জিলাপি নিয়ে যাবেন। তো জিলাপি নিয়ে যাওয়ার সময় আমার বক্তৃতার সময় সব মাথা গোলমাল হয়ে গেছে, জিলাপি আর খেয়াল নেই। বাড়িতে গিয়ে যখন বউকে ডাকছেন, তো দরজা খুলে হাতে লাইট মেরেছে আপনার, মোবাইল আলোটা হাতে মেরেছে আপনার, হাতে দেখছে জিলাপি নাই।
এত রাস্তা পার হয়ে আসলো, কেমন বক্তৃতা শুনলা, পানি খাবা নাকি, ভেতরে ঢুকো, কোনো কথা নেই। শুরুতেও লাইট মেরেছে, জিলাপি, ওর মাথার মধ্যে জিলাপি আছে। তোমার বলছে কি গো জিলাপি গো? আরে ছি 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 ছি, আমি তো ভুলে গিয়েছি গো। সঙ্গে সঙ্গে আপনার বউ উঠে দেখবে, বলবেন তুমি আমার কবে কথা শুনলা? বলে কি বলে না? বলে না? তুমি আমার কথা কবে শুনলা বলো? তার মানে এক কথায় 40 বছর শেষ, এক কথায় 50 বছর ফরম্যাট, ডিলিটও না। ডিলিট থাকলে তো এদিক ওদিক থাকতে পারে ফাইল ফোল্ডারে, কিন্তু একেবারে ফরম্যাট শেষ এক কথায়। এগুলা যে কুফরি করা, নাফরমানি করা। কারণ স্বামী এতদিন ধরে দেয়, আরে 1 কেজি জিলাপির দাম মাত্র 80 টাকা রে ভাই, 80 টাকার জন্য 40 বছর শেষ। তাহলে মহিলারা কি করবে? বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি আনতে পারো নি, ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরে গিয়ে আনবো, বা তুমি এনে দিবা, ব্যাস এতটুকু, ঠিক না? তাহলে কি হচ্ছে সামাজিক পাপ? এই হচ্ছে সামাজিক পাপ। আলোচনা লম্বা করবো না, কেননা অনেক রাত হয়েছে আর আপনাদেরও বোধহয় ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। তো এতটুকু আপনাকে বোঝাতে চেষ্টা করলাম, সামাজিকভাবে যে পাপটা হয় আল্লাহর জমিনে, ওইটা আমাদেরকে সামাজিকভাবে কি করতে হবে? বয়কট করার চেষ্টা করতে হবে। আর যদি না করি, আমার ক্ষমতা থাকার পরেও যদি না করি, তাহলে কি হবে? ভাগ্য খারাপ আছে। এখানে মাঝে একটা হাদিস আপনাকে বলি, আপনার আমার জন্য। আমাদের ঈমান হচ্ছে 3 প্রকারের, টপ 1, 2 আর 3 নম্বরটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। এইটা আমাদের বাঁচার রাস্তা একটা। কি? তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে, তুমি পারো না, তোমার ক্ষমতা নাই, তুমি মুখের মাধ্যমে বলো। শাইনুর রহমানের ক্ষমতা থাকলে মাস্টারগুলোকে ডেকে এনে কানের নিচে দিত এখন, কিন্তু ক্ষমতা নাই, তাই বক্তৃতার মাধ্যমে বললেন। 3, যদি এটুকু ক্ষমতা নাই যে তোমার বাড়িতে আশেপাশে ডিজে বাজছে, তোমার কিছু করার ক্ষমতা নাই, তুমি কি করবা? অন্তর অন্তর একবার পাক্কা ঘৃণা করেছি, কি করছে আল্লাহ, আমাকে যদি ক্ষমতা দিত না, সাইজ করতাম। এইরকম করতে হবে ভেতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পর বলছে, এটা হচ্ছে 3 নম্বর শ্রেণীর ঈমান। অন্তত পক্ষে 3 নম্বর ঈমান নিয়ে তো বাঁচতে হবে। অন্তত ঘৃণা তো করতে হবে আপনাকে, অন্তত পক্ষে ঘৃণা করতে হবে। তাহলে কি সামাজিক ভাবে কি করবেন? এটাকে বয়কট করার চেষ্টা করবেন, বয়কট করবেন। যদি বড়রা এভাবে সামাজিক ভাবে বয়কট করে, আমাদের সমাজ কি হবে? শুধরে যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী। আলোচনা লম্বা না করে শেষ করছি। সেখানে একটু বলে যাই, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জল সবুদায় দেখলাম, জি সুরঙ্গপুর মাস্টারপাড়া জামে মসজিদ। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। মানুষ কি এত বলি, মানুষ বুঝতে চায় না। আপনি দেখেন তো, আজকে যদি আপনি মারা যান, আজকে মারা গেলেন, 10 বিঘা সম্পদ রাখলেন, ক বিঘা? পৃথিবীর কোন বাবা বলবে কি যে আমি এখন মারা গেলে আমি এমন সন্তান তৈরি করে গেলাম, পরের দিন 1 বিঘা দান করবে? কারণ বাপ তো ছেলেকে চিনে, যে আমি খাওয়ার পরে মনে, আমি মরে যাওয়ার পরে মদ খাবে ও। এই তো সমাজ, ঠিক না? আমরা কি নিয়ে গেলাম? কিচ্ছু নাই। এই জন্য যারা বুদ্ধিমান, সমাজদারকে ইশারা কাফি, যারা বুদ্ধিমান তারা বেশি বেশি দান করবেন। আমি আমার স্ত্রীকে কি বলে জানেন? আমার স্ত্রীকে বলে, শোনো, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও পারমিশন দেওয়া থাকলো, তুমি কিন্তু তোমার মতো দান করো, আমি কিন্তু ভাগ দেবো না তোমার। যেটা পারিবারিক দান করি ওটা ভাগ পাবা। আমার ছেলে 10 বছর, আমার মেয়ে 6 বছর, ওদেরকে বলি বাড়িতে একটা ব্যাংকার রাখা আছে আমার, পারিবারিক সাদাকা। আমি বলি যে আমি 10 টাকা দিলে 5 টাকা দান করবা, বা কি দান করবা তোমার ব্যাপার, কিন্তু আমি দেবো না কিয়ামতের মাঠে। আমি যা দান করবো এটা আমার। পারিবারিক ভাবে যদি কিছু দিই, আমি মানে তাদেরকে বোঝাতে চাই যে আসলে কবরে চলে গেলে কেউ কারোর নয়। যারা বুদ্ধিমান তারা দান করে যায়। কারণ আপনি মারা যাওয়ার সাথে সাথে 10 বিঘা থাক আর 10 কোটি বিঘা থাক, কি কাজে লাগবে বলেন? একটা কথা না বলে না শেখের দিকে এসে একজন বিখ্যাত ইমাম ইবনু তাইমিয়া, সম্ভবত নামটা আমি ভুলে গেলাম, তিনি বলছেন কিয়ামতের মাঠে, বাক্যটা আমার জীবন পরিবর্তন করার বাক্য, শুনেন। কিয়ামতের মাঠে এমন মানুষকে পাওয়া যাবে যাদের বয়স দুনিয়াতে ছিল 70 বছর, কিয়ামতের মাঠে গিয়ে দেখছে 10 বছর তার বয়স, 10 বছর। এমন মানুষকে পাওয়া যাবে যার বয়স 60 বছর, কিয়ামতের মাঠে দেখছে তার 60 বছর। ভেঙে বলছে একটু পরে। এমন মানুষকে কিয়ামতের মাঠে দেখাবে যে পৃথিবীতে কোটিপতি, আখিরাতে গিয়ে দেখছে যে 1 লাখ টাকা তার। এমন মানুষ আল্লাহ জমিনে আছে একেবারে গরিব,
কিয়ামতের মাঠে গিয়ে দেখছে তার 2 লাখ টাকা। 1 লাখের চেয়ে 2 লাখই তো বড় লোক, ঠিক না? এবার এটার ব্যাখ্যা কি জানেন? একটা মানুষ 60 বছর বয়স পেয়েছে, কিন্তু আল্লাহর জন্য ইবাদতে কাটিয়েছে 10টা বছর। ও কিয়ামতের মাঠে গিয়ে 10টা বছরের নেকি পাবে, মানে ও 10 বছরের পুঁজি। আর একটা ছেলে, সে ছোটবেলা থেকে জলসা শুনেছে, জীবনকে পরিবর্তন করেছে, ও যতদিন বেঁচেছে ততদিন নেকি। 60 বছর বাঁচলে 60, 70 বাঁচলে 70। এবার শুনেন, যে লোকটা কোটিপতি লোক, সারাটা জীবন 60-70 বছর বেঁচেছে, আল্লাহর রাস্তায় টোটালি দান করেছে 40,000 টাকা। তাহলে কোটিপতি লোকের আল্লাহ কাছে পুঁজি কত? 40। একটা ভ্যান চালক, রিক্সা চালক, গরিব মানুষ, কিন্তু দানের হাত খুব ভালো, ও আল্লাহর কাছে গিয়ে দেখছে ও 3 লাখ টাকার মালিক। কেন? 3 লাখ টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে। এই কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে বলছি, আপনি সাক্ষী থাকেন, কিয়ামতের মাঠে আপনি আমি সবাই যারা আছি সবাই এই দৃশ্য দেখব। কোন দৃশ্য জানেন? মুকেশ আম্বানির ছেলে অনন্ত, ওর প্রি ওয়েডিং হচ্ছে, বিবাহের পূর্ব বিবাহ। এখানে ও যে হাতে ঘড়িটা পড়েছে 73 লাখ টাকা দাম, 73 কোটি টাকা দাম। আবার বাড়ালেন আপনারা, ঠিক আছে, 74 কোটি টাকা। বুঝাতে পারছি? কোন দেশ থেকে কোন একটা সিঙ্গারকে এনেছে, শিল্পীকে এনেছে, একজনকে এনেছে, বলছে 50 থেকে 60 কোটি টাকা নিয়েছে, একবার গান গাইবে, নাচবে। নীতা আম্বানি মানে ওর মা, সকালবেলা উঠে যে কাপটায় চা খায়, ওই কাপের দাম মাত্র 3 লাখ টাকা। ওই মহিলা একটা ব্যাগ, যে ব্যাগটা কাঁধে নেয়, কুমিরের চামড়ার একটা ব্যাগ আছে, ও কাঁধে নেয়, ওই ব্যাগের দাম হচ্ছে মাত্র 1,61,00,000 টাকা। কত? 1,61,00,000 লাখ। এবার এরা যদি কিয়ামতের মাঠে এখন মারা যায়, কত সম্পদ? গুড, বুঝতে পারছেন আমার বক্তৃতা? আলহামদুলিল্লাহ, 0। কিন্তু যে ব্যক্তি এটা দান করেছে তার সম্পদ অন্তত পক্ষে তো 200 টাকা। তো শালা তো আরো ভিখারি, ওর কোনো কাজ আছে কি? আর ভালো করে বুঝবেন, আপনাকে বুঝাতে গিয়ে আমি গ্রামীণ ভাষায় বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা অন্যদিকে নিয়েন না। এবার 200 টাকার মালিক হওয়া ভালো নাকি 0-র মালিক হওয়া ভালো? অথচ যে 200 টাকা দান করেছে, হয়তো বেচারা পকেটে 300 টাকাই ছিল, তাই আজকে 200 টাকা দান করেছে, কিন্তু ওর কোটি কোটি টাকা সম্পদ। আমি আস্তে আস্তে আমার স্ত্রীকে বলছি, ফোন করছিলাম কথা বলতে বলতে, আমি বলছি যে ইয়ার ওই অনন্ত বিয়ে হচ্ছে, তো ওর যা খরচ হয়েছে, মুকেশ আম্বানির টোটাল সম্পদের 1% খরচ করেছে। কত? 1%। আমি বলছি যে মুকেশ আম্বানির চেয়ে আমি বড় লোক, কারণ আমার পকেটে 10 টাকা থাকলে 5 টাকা চা খেলে আমি 50% খরচ করেছি। বুঝেননি? আমার সম্পদের 50% মানে কি 5 টাকা, আর ওর 1% মানে ওই টাকা, যার যত বেশি তার তত হিসাব। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে আমরা কত জমা দিলাম, যা রেখে যাচ্ছি সব কার? সন্তান সন্ততি দুনিয়ার। আর যা দিয়ে যাচ্ছি বলেন তা নিজের। এখন এটুকু যদি বুঝতে পারেন, অন্তত পক্ষে বলবো এক সাইড হয়ে আসবেন, ক্যামেরা ট্যামেরা চারিদিকে আছে, বা ওই টেবিলে কেউ আপনারা খালি হাতে যাইয়েন না। আর আমার দোয়া করারও দরকার নাই, আপনারা দিলেই আল্লাহ তাআলা লিখে নেবে, ফেরেশতা লিখে নেবে, একেবারে রেডি আছে। এমন না যে আপনার নাম মাইকে বললে লিখবে, নাহলে ফেরেশতা ভুল করবে, এরকম সিস্টেম নাই। কারণ অনেক জায়গায় দেখি তো এরকম, এই আমার নাম বলা হলো না, নাম না বলতে পারলে ভালো, নাকি আরো ডবল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বোনাস হাদিস, এরপর আর হাদিস বলবো না, একটা বোনাস, সামনে রমাজান, এজন্য একটা বোনাস হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেকি 10 থেকে 700 গুণ করা হয়। কতটুকু? এই যে টাকাটা দিয়েছে আজকে এই লোকটা, আল্লাহ যদি 700 গুণ দেয়, কত টাকা হচ্ছে? কি 700 গুণ যদি দেয়, বুঝেন? এবার যা হচ্ছে হোক না, অত হিসাবে দরকার নেই। মানে বুঝতে পারছেন কি, যে 700 গুণ আল্লাহ বলছে আমি বাড়াবো। ফেরেশতাকে বলছে, ফেরেশতা আজকে যে যা দিয়েছে সব 10 থেকে 700 গুণ লিখে দাও। সালাত আদায় করেছে, ফেরেশতা তুমি তো জানো সালাতের নেকি কত, দিয়ে দাও। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আনাস থেকে বর্ণিত হাদিস, 5 ওয়াক্ত আদায় করলে কত নেকি? 50 ওয়াক্ত। আচ্ছা, ও কি করেছে? তো ওর বউকে বুরখা পরিয়েছে, দাও, দিয়ে দাও।
1 কোটি নেকি। ফেরেশতারা জানে কোন আমলের কত নেকি, কিন্তু আল্লাহ তাআলা বলছে এই শোনো শোনো, আমার বান্দা কি রোজা ছিল, সিয়াম ছিল? জি আল্লাহ, নেকি লিখি। এই দাঁড়া তুই। আল্লাহ বলছে খবরদার, রোজা আমার বান্দা আমার জন্য করেছে। আল্লাহ এভাবে বলছে, আমার বান্দা আমার জন্য করেছে, আমি আল্লাহ তাআলা তার নেকি আমি আল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যত ইবাদত থাক না কেন, রোজার উপরে কোনো ইবাদতই নাই। সব ইবাদতের নেকি 700 পর্যন্ত বাড়বে। আল্লাহ বলছে রোজার নেকি কি করে দেব আমি দিয়ে দেবো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজাদারদের 2টা খুশি, 2টা আনন্দের সময়। এক, যখন তারা ইফতার করে, সারাদিন যতই ক্লান্ত ইফতার করার সময় ভালো লাগে যখন ইফতার করে। আর 2, জান্নাতে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছ থেকে নিজে হাতে পুরস্কার নেবে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের বলেন দেখি। এই জন্য সালাফরা সাহাবায়ে কেরামরা 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ গো আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন? রমজান পেলে যে বিশাল ব্যাপার ভাই, এত নেকি আল্লাহ দিয়েছে। আর রমজানের মধ্যে যদি শেষ 10 রাতের একটা মিলে যায়, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করে যা নেকি, এক রাতে তার ডবল নেকি, বেশি নেকি। অতএব এই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদকাতু বুরহান, দান হচ্ছে কি দলিল। অতএব আসুন ওইদিকে এসে দিয়ে দিবেন যত টাকা, 5 টাকা 10 টাকা যা পাবেন অত শরীক হয়ে যান, যেটা মসজিদ আল্লাহ তাআলার ঘর। হে আমার প্রতিপালক, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম মাবুদ, আমরা যেন প্রত্যেকটা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন।